উনি ফার্স্টে কোথায় গেছে? ঢাকা এয়ারপোর্টে, রাইট? ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে করে উনি চড়ে ওই রিসোর্টে গেছে। ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে। তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখেন, আপনি যেই মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যে ল্যান্ড করলো, তাহলে কি তার শুট হবে না ওখানে? তাহলে ওনাকে হেলিকপ্টারে উঠাইলো কেন? ভেরি ক্লিয়ার, এটাতে ব্রেন খাটান। একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায়, ওই হেলিকপ্টারে উঠে যদি ওই রিসোর্টে নামে, তাইলে ওনার শুট আছে, তাই এই জন্যই তো ওনাকে নিয়ে গেছে। নয়তো ওনাকে নিয়ে গেল কেন? তাহলে অন্য যারা ভিডিও করছে তাহলে তাদেরকে নিয়ে যেত। জিনিসটা ক্লিয়ার কেন? উনি, ওনার কাছে ভিডিও আছে, উনি হেলিকপ্টার থেকে নামছে, ওনার মডেলটা রেডি, শুট স্টার্ট হবে, এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া তাদের একটা শর্ট যেটা হলো, আপনারা মানে ঘটনাটা মোটামুটি সবাই ক্লিয়ার। তো এখন যেটা হচ্ছে দেখেন ভাই, আমরা একই জায়গায় কাজ করি আমরা সবাই, হ্যাঁ। কেউ হয়তো একটু অনেক বড় কেউ হয়ে গেছে বা নিজেকে মনে করতেছে, কেউ একটু ছোট জায়গায়। মানুষের চাহিদা অনুযায়ী কাজ করে। আমি আমার চাহিদা অনুযায়ী আমি কাজ করি, উনি ওনার চাহিদা অনুযায়ী করে, উনি ওনার চাহিদা অনুযায়ী করে, বাট আমরা একই জায়গায় কাজ করি। আমরা আসলে জিনিসটাকে এত মানে কুলসিত করার বা এত নোংরামি করার কোনো কিছু নাই। নিজেকে মাফিয়া ভাবার, গ্যাং ভাববার, সিন্ডিকেট করারও কিছু নাই। একটা জিনিস আমার কাছে মনে হয় যে একটা খারাপ জিনিসও যদি আমরা একটু হাসি দিয়ে বলি বা একটু সুন্দরভাবে বলি, আমার কাছে মনে হয় জিনিসটা খুব সুন্দর যেত। ওনারা যদি আমার কাছে মনে হয় যে ওনাকে যদি বলতো যে আমাকে একটা দুটো শট নিতে দেন বা ছবি তুলতে দেন, উনি দিত। মানে উনি এরকম মানুষই না, করার মানুষই না। বাট একটা মানুষকে আমি নিজেকে অনেক বড় কিছু ভেবে ফেলা আর অন্য মানুষকে ছোট করে ভাবা, এটা আসলে খারাপ। মানুষের সাথে খারাপ ব্যবহার করা। কারণ আপনি যতই বড় হবেন তত তো আপনার মাথা নিচের দিকে যাওয়ার কথা। আপনারা শুনলেন ঘটনাটা যেটা হচ্ছে, উনি হেলিকপ্টার ভাড়া করে নিয়ে গেছিল, সে হেলিকপ্টার দিয়ে উনি ওই রিসোর্টে নামছে। উনি তো রিসোর্টে নামার পরে উনাকে সরায়া এখানে বারিশা হক হচ্ছে তার যে হিরোইন ছিল এবং তার কোরিওগ্রাফার, তাদেরকে নিয়ে শুট করে ফেলছে। তো উনি ওনার শুটের জন্য পর্যাপ্ত টাইমটা পায় নাই এবং উল্টো ওদের কথার দ্বারা বা ব্যবহারের দ্বারা, ওদের লোকজনের দ্বারা হেনস্থার শিকার হয়েছে। তো যেটা ওনার জন্য আর্থিকভাবে ক্ষতি, মানসিকভাবে ক্ষতি এবং উনি অপমানজনক যেটা ওনার কাছে। তো এটার একটা উনি সুরাহা চাচ্ছেন। যেহেতু আর্টিস্ট বুবলি ছিল, বুবলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না? বুবলির বিরুদ্ধে, বুবলি আপুর বিরুদ্ধে এখানে কোনো কথাই আসে না, যেহেতু ওনাকে ওরা পে করে নিয়ে গেছে। আমার মনে হয় না যে উনি এটার সাথে কোনোভাবে ইনভলভ, বিকজ ওনারা পে করে নিয়ে গেছে। উনি যেমন মডেল পে করে নিয়ে গেছে, বুবলি আপুকে হয়তো ওনারা পে করে নিয়ে আসছে। সো এখানে আসলে সমস্যাটা হয়েছে ওনার সাথে হেলিকপ্টার এবং হেলিকপ্টার রিলেটেড যারা, হেলিকপ্টার ডিরেক্টর, হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এই রিলেটেড লোকজনের হচ্ছে সমস্যা। এখানে ওনার সাথে কোরিওগ্রাফারেরও সমস্যা নাই, ওনার সাথে ওখানে কে হিরোইন ছিল, কে মডেল ছিল, তাদেরও সমস্যা নেই। আমি সর্বশেষ চাওয়া হচ্ছে, আমার সাথে যে অন্যায় হয়েছে এটার ব্যাপারে হচ্ছে অবশ্যই আমার কাছে ক্ষমা চাইতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমার কনসেপ্ট যেটা চুরি করা হয়েছে, এটার ব্যবস্থা আমি এটার একটা সঠিক একটা চাই। আর হচ্ছে আইনিত ব্যবস্থা চাই। আর হচ্ছে এই আমারকে যে স্টপ করে দিয়ে তারা যে গতকালকে ভিডিও ফুটেজ মানে তারা যে ছেড়েছে আমার কনসেপ্টটা, এটা সমস্ত ভিডিও ডিলিট করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমার যে এতগুলো টাকা, এত সময়, এত কিছু নষ্ট হয়েছে, এগুলোকে আমাকে ফেরত দিতে হবে। ক্ষমা না দিলে কি করে? ক্ষমা না দিলে কি করবে? আইনগত ব্যবস্থা